হবে না। আমার ভাইরা বন্ধুরা, যে আল্লাহ পাকের নবী, আমাদের নবী, বিশ্ব নবী, মদিনার লাল মা আমিনার দুলাল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যখন আসছিলেন, তখন নবী কি নিয়ে আসলেন, আবার কি রেখে চলে গেলেন? তার এক নম্বর উত্তর হলো যে নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। এক নম্বর উত্তর কি? নবী যে এই দুনিয়ার মধ্যে আইছে, এবেলা কি নিয়ে আইছে? উত্তম আদর্শ নিয়ে আইছে, বালা চরিত্র নিয়ে আইছে। আমার ভাইরা বন্ধুরা, নবী একদিন নয়, দুই দিন নয়, 63 বছর জিন্দিগির মধ্যে ভুল করেও কখনো একটা মিথ্যা কথা বলে নাই, কখনো একটা কাউকে গালি দেন নাই। আমার ভাইরা বন্ধুরা, অথচ কাফেররা যখন নবীজিকে যখন আঘাত করত, নবীজির উপরে যখন অত্যাচার শুরু করে দিয়েছিল, তখনও নবী একটা কথাও কিন্তু কাফেরদেরকে কিন্তু নবীজি উত্তর দেয় নাই। নবীজি কোনোদিনও কাফেরদেরকে একটা উত্তরও দেয় নাই, একটা আঘাতও করে নাই। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও পর্দানিশী আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক, যেই নবী, বিশ্ব নবী, উত্তম আদর্শ নিয়ে আসলেন, যেই নবীর জীবনে কোনো একটা মিথ্যা কথা নাই, যেই নবীর জীবনে কাউকে কোনোদিন একটা গালি দেই নাই, আমরা সেই নবীর উম্মত হয়েছি। সেই নবীর উম্মত হয়ে আমরা তো মানুষকে গালি দিয়েছি। সেই নবীর উম্মত হয়ে আমাদের তো আচার ব্যবহার সেটুকু ভালো না। আমার ভাইরা বন্ধুরা, 2 নম্বর উদ্দেশ্য হলো বিশ্ব নবী আবার কি রেখে চলে গেলেন? তার উত্তর হলো যে 2টা জিনিস রেখে চলে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, 2টা জিনিস রেখে চলে গেলেন। 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো আমার রাসূলের সুন্নাত। আমার ভাইরা বন্ধুরা, আজকে কোরআন নাই, রাসূলের সুন্নাত নাই। রাত্রটা আল্লাহ আরামের জন্য দিল, কিন্তু আমরা আরাম করি না। আমরা মোবাইলের মধ্যে তামসা দেখে রাতটা কাটিয়ে দেই। এই মোবাইলের মধ্যে থাকি আমরা চোখের জিনা করতেছি, এই মোবাইলের মধ্যে থাকি আমরা কানের গুনাহ করতেছি। আমার ভাইরা বন্ধুরা, যেই কোরআন না পড়ার কারণে, যেই নবীর সুন্নাত না মানার কারণে আজকে আমরা ধ্বংসের পথে যাইতেছি, ঠিক কিনা যেরকম? আমার ভাইরা বন্ধুরা, ও পর্দানিশী আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক, যেই বিশ্ব নবীর সুন্নাত এখন দেখা যায় যে আমাদের কত বৃদ্ধ বাবাজিরা, আমাদের কত বাবার বয়সে চাচাজিরা, তাদের মুখে দাড়ি নাই, যুবক ভাইরার মুখে দাড়ি নাই। কিন্তু কেন নাই সেটা বলতে গেলে বেজাল আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, যেই নবীর সুন্নাত, আপনার চুলের মধ্যে সুন্নাত আছে না নাই? নবীর চুলের মধ্যে সুন্নাত ছিল, দাড়ির মধ্যে সুন্নাত ছিল, কাপড়ের মধ্যে সুন্নাত ছিল, হাত কাটার মধ্যে সুন্নাত ছিল, নখ কাটার মধ্যে সুন্নাত ছিল। আমার ভাইরা বন্ধুরা, কিন্তু আমরা তো নবীজিকে ফলো করতেছি না। আমরা ফলো করি কোনো গায়িকাকে, কোনো গায়ককে, ঠিক কিনা সেরকম? আমার ভাইরা বন্ধুরা, ও আল্লাহর পিয়ারা বান্দা, যেই নবী সুন্নাত দিয়ে গিয়েছিলেন, যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছিলেন, সুন্নাত এবং কোরআন রেখে নবীজি চলে গেলেন। 1 নম্বরে ছিল সুন্নাত, 2 নম্বর ছিল আমার মাওলার কোরআন। আজকে যে কেউ কোরআন নাই, আমার ঘরের মধ্যে অশান্তি আছে না নাই? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, ঘরের মধ্যে কোনো নামাজ বন্দেগী নাই। কি কোন আছে? ঘরের মধ্যে নামাজ নাই, কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই, সেই ঘরের মধ্যে বরকত করতে কি আসবে? আমার মা বোনেরা, ও পর্দানিশী আম্মা জানেরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজি, যেই কোরআন পড়ার কারণে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকওয়ামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলেন, কোন মুমিন, কোন মুসলমান নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, আল্লাহ পাক বলেন কোরআন পড়লো
নামাজ পড়লো, যাকাত দিল, গোপনে আমি আল্লাহর রাস্তায় দায়ী করলো, সে এমন একটা বিজনেসের আশা করলো, সে এমন একটা ব্যবসার আশা করলো, যেই ব্যবসায় কখনো লস হয় নাই, শুধু লাভ আর লাভ। আমার ভাইরা বন্ধুরা, এই আল্লাহর কোরআন পড়ার কারণে, নবীর সুন্নাত মানার কারণে আমাদেরকে আল্লাহ যে মাল বস্তু দিয়েছে, গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দায়ী করার কারণে, আল্লাহর রাস্তায় দান করার কারণে আমরা যেরকম আশা করি, আমাদের যেই ব্যবসায়ী হোক, পিসারির ব্যবসায়ী হোক, দানের ব্যবসায়ী হোক, যা ব্যবসায়ী হোক, আল্লাহর রাস্তায় যে আমরা গোপনে প্রকাশ্যে দান করি, আল্লাহ পাক বলেন সেই ব্যবসায় লাভ আর লাভ। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার মানুষে যেটা না পারে সেটা পারে কে? একটু উচ্চ আওয়াজে বলেন, সেটা পারে কে? আমার ভাইরা বন্ধুরা, আমরা যদি ব্যবসা করি, সেই ব্যবসার মধ্যে বরকত দেয় কে? আমরা যদি খেতের মধ্যে যদি দান করি, ফসল করি, সেই ফসলের মধ্যে বরকত দেয় কে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমাদের রিজিক সৃষ্টি করেছেন, আমাদের হায়াত সৃষ্টি করেছেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ যতটুকু টাইম স্টাবলিশ করে দিয়েছি, তোমাদেরকে আমি যতটুকু টাইম বেঁধে দিয়েছি, তোমাদেরকে আমি যতটুকু সময় বেঁধে দিয়েছি, তার 1 সেকেন্ড আগেও মরণ হবে না, তার 1 সেকেন্ড পরেও মরণ হবে না। যতটুকু টাইম তোমাদেরকে বেঁধে দিয়েছি, সেই টাইম মতে তোমাদের মরণ হবে। আমার ভাইরা বন্ধুরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক, আমরা আজকে আছি, কালকে নাই। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আসছে কত বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ দুনিয়াতে আছে কিন্তু চেংরা মানুষ নাই। আমাদের কত বন্ধু বান্ধবী ছিল কিন্তু আজকে দুনিয়ায় নাই। আমার ভাইরা বন্ধুরা, কয়েকদিন আগেও তো একটা ঘটনা হয়ে গেল, আপনাদের এই জায়গার মধ্যে একটা ঘটনা হয়ে গেল। বাড়ি থেকে যখন কাজের দিকে রওনা হয়েছিল, যখন কাজের মধ্যে চলে গিয়েছিলেন, তার একটা ছোট বাচ্চা আছে, তার একটা ছোট বাচ্চা ঘরের মধ্যে রেখে চলে গিয়েছিল। আমার ভাইরা বন্ধুরা, কিন্তু কাজে যাওয়ার পরে সে তো জানতো না যে সে কাজের মধ্যে যাই আবার ঘরের মধ্যে আর ঘুরে আসবে না। আমার ভাইরা বন্ধুরা, ও যুবক ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো। যে যুবক ঘর থেকে ভালো মকসুদ নিয়ে, ভালো মন নিয়ে ঘর থেকে বাহির হয়েছিল, সেই যুবক তো জানতো না যে আমি আর ঘরের মধ্যে আসতে পারবো না, আমি আর ঘরের মধ্যে ফিরে আসতে পারবো না, আমার আজকেই লাস্ট দিন। যেরকম জানতো, আমরা কেউ জানি যে আমাদের মরণ কুম্বালা হইব? হইতো না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে, আমরা কুম্বালা মরাম, এই সময়টাই কেটছে, সময়টা বান্ধা দিছে। তার 1 সেকেন্ড আগেও মরণ হইতো না, 1 সেকেন্ড পরেও মরণ হইতো না। যেই সময় টাইমটা হইব, এই সময় কি আল্লাহ কেরবো, আজরাইল আলাইহিস সালামটা কেরবো, হুকুম করব। সেই সময় কি আজরাইল আলাইহিস সালাম আমরা বগল আয়া কি আমরা ঘরের মধ্যে হাজির হয়ে যাব। আল্লাহ পাক যে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে দিয়েছে, আল্লাহ পাক যে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, আমরা যখন আসছি সেই সময় বলতে পারবো, কিন্তু যখন চলে যাব সেই সময় এই দুনিয়ার মধ্যে কেউ বলতে পারে নাই। কাল কিয়ামতের দিন কোনদিন কেউ এই কথা বলতে পারবে না, যেরকম ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা, যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে টাইম স্টাবলিশ করে পাঠিয়েছেন, সময় বেঁধে পাঠিয়েছেন, তার 1 সেকেন্ড আগেও মরণ হবে না, তার 1 সেকেন্ড পরেও মরণ হবে না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মওতের স্বাদ ভোগ করতে হবে, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, এই দুনিয়ার মধ্যে যারা ইন্তেকাল হয়েছে,
তারা মৌতের স্বাদ ভোগ করছে কিনা জোরে কোন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হবে না, মিথ্যা কখনো হয় নাই, কোনোদিন হবেও না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক পশুকে একদিন মৌতের স্বাদ ভোগ করতে হবে। যেই মরার পরে আল্লাহ ছাড়া কেউ মিলবে না। যেই আপনার যদি মরে যাই, আমরা মরে যাওয়ার পরে আবার আল্লাহ ছাড়া কেউ মিলবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, ও কলিজার টুকরা যুবক, তোমার মতো আমার মতো কত যুবক এই দুনিয়া ছেড়ে চলে গেছে, যেরকম ঠিক কিনা। আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের মা বাবা রেখে, আমাদের ঘরের মধ্যে দাদা দাদি রেখে, আমাদের নানা নানি রেখে কত যুবক ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা কখন চলে যাইব জানি না। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন আমাদের ভিতরে যখন রূহটা আছে, আমাদের জীবনের বড় দাম, যখন রূহটা বের হয়ে চলে যাবে, তখন আমাদের নাম হয়ে যাবে লাশ, যেরকম ঠিক কিনা। এখন আমাদের ভিতরে কি আছে? রূহ আছে। এখন আমরা কি মানুষ, ঠিক কিনা? যখন আমরা ভিতর থেকে যখন রূহটা যে বেলা যাইব গায়ে, এবেলা আমরার নাম কি হয়ে যাইব? আমরার নাম লাশ হয়ে যাইব। কেউ এর নাম ধরে ডাকবো যে অমুক ম্যানেজার মারা গেছে, বুগলায় কইব যে অমুক, কিচ্ছুই কইতে না, এবেলা কি কইব? লাশ কইব। আমার ভাইরা বন্ধুরা, যখন রূহটা বের হয়ে চলে যাবে, তখন আমাদের নাম হয়ে যাবে লাশ। যে লাশের কোনো মূল্য নাই, যে লাশের এই দুনিয়ার মধ্যে 1 টাকারও মূল্য নাই। আছে? মূল্য আছে? আমরা যদি মরে যাই, আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া ছেড়ে যখন চির জিন্দগির জন্য চলে যাব, তখন আমাদের কোনো মূল্য থাকবে? যেরকম থাকবে না। এখন আমরা দুনিয়ার মধ্যে আছি, আমাদের জীবনের বহুত দাম, কিন্তু যে বেলায় এই দুনিয়া ছাড়িয়া আল্লাহর দরবারে জেলা যাইতে হইব, সেই সময় আমাদের জিন্দগির 1 টাকারও 1 পয়সারও বিদ্যুৎ পরিমাণ দাম থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমাদের ভিতর থেকে যখন রূহটা চলে যাবে, আমাদের নাম যখন হয়ে যাবে লাশ। আপনি এখন আছেন 10 তলা বিল্ডিং এর মালিক, আপনি এখন 5 তলা বিল্ডিং এর মালিক, আপনি এখন 7 তলা বিল্ডিং এর মালিক। এখন আপনার জীবনের বড় দাম, কিন্তু আপনি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই দুনিয়া থেকে আপনার ভিতর থেকে যখন রূহটা চলে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ। যে লাশের 1 টাকার মূল্য নাই, যে লাশের 1 টাকার মূল্য নাই। আছে? মূল্য আছে? আমার ভাইরা বন্ধুরা, ও কলিজার টুকরা যুবক, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো। আমরা সে কার পিছনে সময় নষ্ট করতেছি? আমাদের ছেলে সন্তান, বিবি বাচ্চার পিছনে, তাদের চিন্তা ভাবনায় আমরা সময় নষ্ট করতেছি। আমরা আল্লাহকে বলে গিয়েছি, আমরা আমাদের নবীকে বলে গিয়েছি, যেরকম ঠিক কিনা। আমার ভাইরা বন্ধুরা, যে আল্লাহকে বলে যাওয়ার কারণে আমাদের উপরে, যেই নবীকে বলে যাওয়ার কারণে আমাদের উপরে এরকম গজব আসতেছে না। আমার ভাইরা বন্ধুরা, যখন রূহটা চলে যাবে, আমরা যেই আমাদের ছেলে সন্তান, বিবি বাচ্চার জন্য যেই সময় নষ্ট করতেছি, দুনিয়ার লোল তামসার পেছনে সময় নষ্ট করতেছি, আপনি যখন কালকে চলে যাবেন, আপনার নাম যখন লাশ হয়ে যাবে, যখন আপনার 1 টাকার মূল্য থাকবে না, তখন আপনার প্রাণের স্ত্রীটাও বলবে, আপনার প্রাণের বিবি বলবে, আপনার প্রাণের মহাব্বতের ওয়াইফ বলবে, না আমি রাতের বেলা স্বামীর কাছে যেতে পাইব না। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন আপনার প্রাণের বিবি যখন বলবেন যে না আমি আমার প্রাণের স্বামীর কাছে যেতে পারবো না, আমার ভয় লাগে, যেরকম ঠিক কিনা সেই কথা কইবে না নাই। আইনা যা মরিয়া দেখুন, আদা যদি সব থেকে দামি কাপড়টা যদি লইয়া যান, আইনার ওয়াইফের বুকলা যদি লইয়া যান, দেখবেন এনের আদরের যত্ন, দেখবেন যে হুইতে হারলে ঠ্যাং দিয়ে টিপে দিব। কিন্তু আজ জানি মরিয়া যান, এই রাইতে দেখবেন আইনের স্ত্রী, আইনের ওয়াইফ, আপনার বিবি আইনের বুকলা আইতো না, কবে যে না গেলে আমার ডর করে, ভয় করে, ঠিক কিনা? মরিয়া দেখুন, ইলে তো কবিরা কইতাছেন যে মরার আগে মরিয়া দেহ, যে দুনিয়ার মধ্যে কেলা আপন। এই দুনিয়ার মধ্যে নবীর ছাড়া
আল্লাহর নবীর সারা মা বাহেরতে বেশি কেউ আপন হইতে পারে না, যেরকম ঠিক কিনা? আইনে একবার মরিয়া দেখুন যে আইনের স্ত্রী, আইনের ছেলে সন্তান যার পিছনে ঘোরাফেরা করে আইনের যা আল্লাহর কোরআনটা বললে গেছুন, আল্লাহর নবীর সুন্নাতটা বললে গেছুন, আইনে যেই স্ত্রীর উপরে যেই সন্তানের উপরে ঘোরাফেরা করে তাদেরকে বললে গেছুন, আইনে তাদের এই দুনিয়ার মধ্যে মরিয়া দেখুন যে তারা আইনের কি আইনের কাছে যা কিনা। আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের কোনো মূল্য নাই। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের 1 টাকার মূল্য নাই, আমাদের নাম হয়ে যাবে লাশ। আপনার যদি আজকে 10 তলা বিল্ডিং এর মালিক, আপনার যদি আজকে 5 তলা বিল্ডিং এর মালিক, আপনি যদি আজকে 15 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু মরে যাওয়ার পরে আপনার নাম হয়ে যাবে লাশ। যে লাশের 1 টাকার মূল্য নাই, যে লাশের কোনো মূল্য নাই। আমার ভাইরা বন্ধুরা, ও কলিজার টুকরা যুবক, আপনি মরে যাওয়ার পরে আপনার প্রাণের স্ত্রীটা বলবে যে না না না, আমি